খুব মন খারাপ মনে হচ্ছে। এত কিসের কষ্ট তোমার? এ বাসায় কি কোনো অবহেলা হচ্ছে? মানে কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বলেছে? না আঙ্কেল, এরকম কিছু না। না না মা, আমি আগেও দেখেছি তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো। মন খারাপও সবসময় থাকে তোমার। নিশ্চয়ই আমার এই কাজের মেয়েটা তোমার সঙ্গে মিসবিহেভ করেছে না? ওই যে ফ্লোর মুছা বা কাপড় চোপড় ধোয়া নিয়ে। আসুক, কালকে আসলে ওকে আমি নির্ঘাত বিদায় করে দেব। আরে কি একটা ফাজিল মেয়ে, ফেসবুকের কী সব মনিটাইজেশন নিয়ে কী পেয়েছে এটা নিয়ে সে পাগল হয়ে গেছে। সে নিজেকে রানী মনে করছে, কোটিপতি মনে করছে। আরে বাবা, মনে করছে মানুষের বাড়িতে তার আর কাজই করা লাগবে না। সোনার হরিণ পেয়েছে। সোনার হরিণ কি সহজ জিনিস মা, বলো তো? না না আঙ্কেল, দুলি আমাকে কিছুই বলেনি। ও ভীষণ ভালো একটা মেয়ে, দরিদ্র একটা মেয়ে, পরিশ্রম করে খায়। আর তাছাড়া আঙ্কেল, ও তো খারাপ কিছু বলছে না। মানে আমি এক্সট্রা একটা মানুষ এই বাসায় নতুনভাবে অ্যাড হয়েছি, আমার জন্য তো আসলে ওকে একটু বেশি কাজ করতে হচ্ছে, তাই একটু টাকাটা বাড়িয়ে যাচ্ছে। তবে আমি ওকে 5,000 টাকা দিয়েছি আঙ্কেল। কি বলছো মা? তোমার কাছ থেকে 5,000 টাকা অগ্রিম নিয়ে গেছে? দেখেছো কত বড় ফাজিল মেয়ে? হ্যাঁ, কাজের বেলায় ঠন আর টাকার বেলায় সব টাকা টাকা টাকা, খালি টাকা টাকা করে। আঙ্কেল থাক না, ওকে কিছু বলার দরকার নেই। ও তো আর কোনো মানে গাড়ি বাড়ির মালিক হতে চাইছে না, খুবই সামান্য একটু চাহিদা, ভালো করে খেয়ে পরে বাঁচতে চায়। এইটুকু থেকে তো আমরা ওকে আর বঞ্চিত করতে পারি না। মাগো, তুমি তো খুব ভালো একটা কথা বললে মা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। বাহ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি খুব ভালো বংশের একটা মেয়ে। আচ্ছা মা, তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? তোমার বাবার নাম কি? উনি কি করেন? কি হলো মা, কথা বলছো না কেন? ঘরে ঢুকিয়ে দেখলাম ভীষণ মন খারাপ করে বসে আছো। এখন আবার বাবার পরিচয়টা দিতে চাচ্ছ না। বাবা কি খুব বেশি কষ্ট দিয়েছে মনে? বকাঝকা করেছে? মাগু শোনো, পৃথিবীর কোনো বাবা মা সন্তানের অমঙ্গল চান না। সন্তানরা এটা ভুল বোঝে। আবার এই সন্তানেরাই যখন বাবা মা হয়, তখন বাবা মার ওই কষ্টের জায়গাটা ঠিক উপলব্ধি করে। তো মা, আবার আমি তোমার বাবার নামটা জানতে চাচ্ছিলাম। আঙ্কেল, আমার বাবার নাম আজমল চৌধুরী, চৌধুরী গ্রুপের মালিক। কি বললাম মা? আজমল চৌধুরী মানে চৌধুরী গ্রুপের মালিক? আই মিন টঙ্গীর যে মার্জান স্পিনিং মিল, ওটা তোমার নামে? জি আঙ্কেল। আপনি কিভাবে জানেন? মাগো, গত 5 বছরে তুমি ওই স্পিনিং মিলে একবারও আসোনি। ওই 5 বছরই আমি ওখানে জিএম হিসেবে দায়িত্ব পালন করেছি। তোমার মতো মেয়ে আমার বাড়িতে, এ আমি ভাবতেই পারছি না মা। বৌমা বলল তুমি তার বান্ধবী। ডাইনিংয়ে 2-1বার আমাদের দেখাও হয়েছে, কিন্তু তোমার পরিচয়টা জানতে চাওয়া হয়নি। মাগু, তুমি যে আমার বাড়িতে, আমার কি যে ভালো লাগছে মা। মাগু, তোমার পরিচয়টা যদি আরেকটু আগে জানতে পারতাম, তাহলে তোমার টেক কেয়ারটা ভালোভাবে করতে পারতাম। তুমি কিছু মনে করো না মা? আঙ্কেল আপনি কি বলেন? আমি এখানে খুবই ভালো আছি। আপনি, তারপরে আমার যে ফ্রেন্ড রোদেলা, আপনার ছেলে, সবাই আমার খুব টেক কেয়ার করছে। আপনি আমাকে নিয়ে একদম টেনশন করবেন না। ঠিক আছে মা, তারপর আঙ্কেল, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কি রিকোয়েস্ট মা, বলো। মানে আমি যে আপনাদের এই বাড়িতে আছি, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমাদের অফিসের যেন এটা কেউ না জানে আঙ্কেল, কারণ আমি চাই না কোনোভাবে আমার বাবার কানে যাক যে আমি আপনাদের এখানে আছি। প্লিজ আঙ্কেল, আমার রিকোয়েস্ট একটু রাখেন। আচ্ছা মা, তোমার বাবার সাথে কি নিয়ে রাগ করছো? এটা অনেক লম্বা কাহিনী আঙ্কেল, পরে না হলে একদিন সব ডিটেলসে বলবো। আপনি শুধু আমার রিকোয়েস্টের কথাটা একটু মাথায় রেখেন। ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। তুমি একদম চিন্তা করবা না। মনে করবা তোমার বাবার একজন ভাই আমি। স্যার তো আমাকে খুব পছন্দ করতেন। তোমার ভালো মন্দ, সুবিধা অসুবিধা সব কিছু দেখার দায়িত্ব এখন আমার। তুমি আমাকে সব বলবো মা, ঠিক আছে? অবশ্যই বলবো। জানো মা, মানে তোমাকে দেখার আমার ইচ্ছে ছিল মার্জান।